24 ঘন্টা আমাদের কলবে কি আজা ফুসে আজা, আজা ফুসে আজা, আজা ফুসে আজা, 24 ঘন্টা। কলবে যা করে দে মুঝে আর, কলবের মধ্যে জিকিরের কোনো পাত্তা নাই। ফল আর হোর কি ওরা তুই আজুদ্দিন বাজারে দুদিন ব্যবসা করো, উচ্চারণ মধ্যে ব্যবসা করিয়ে গোটা কোটা কোটা বান্ধিয়ে রে কি বলে হয় অত্তর ওই গিয়ে গুচ্ছি করো আর কি। তুইটা যদি হদ বা আয় কি তুমি আর ফোনে আইব গুটি বিহারি গুটি বা গুটি চিনন না ওনারা, এটা গুটি চিনন না ওনারা বেগুনে ইয়া বাড়ি। গ্রামে গঞ্জে আজকে যুবক কিশোর গ্যাং এই গুটির ব্যবসার দিকে আকৃষ্ট হয়ে গেছে। বাফলে আরো তালবে ওদি যারা ছুঁষে হামাই তুই করো আর কি। খবরদার মুরব্বীরা এগুলো বলবেন না। হারাম এবং হালাল পার্থক্য করে চলতে হবে। 1 নাম্বার আজকের এই তাফসীর মাহফিলে আপনাদের কাছে অনুরোধ করব, আজ যারা মুসলমান হলো এই যশ হলো একমাত্র কারণ হল যে দোয়া কবুল। হারাম এবং হালালের কোনো পার্থক্য নাই। আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবে। দেশটাকে দুর্নীতিবাজরা শেষ করে দিয়েছে। মানুষের কি দোষ দেবেন? স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা 18 বছরে বনে বনে দুজনে মিলি 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। গতকালকে পত্রিকায় আপনারা দেখেছেন, আমাদের কর্ণফুলী পত্রিকা, কর্ণফুলী পত্রিকার নাম ওনারা ক্ষণে ক্ষণে ফুন্যন বা ফরিগুন একখান আত্মোলন চায়। মাশাআল্লাহ বহুজন আছে শহর যারা আছে। কর্ণফুলী পত্রিকার মেয়ে প্রতিদিন সাবাই দি আর আজবারও সাবাই আর কোনো আসিল। আল্লাহ 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 ওলমা হজরত ওয়াজ করতে আইব না, ওর পারমিশন লাইব। ইয়াং কি তোমার বহুত দিনের সাত কেনালো আগারা নে, তুমি কি জমিদার আসিলা দেনে? তোমার বাড়িও তো 7 কেনালো আগারানো, তুমি 70-80 হাত জানা আছে তো। বরাইত্যা আর আরোগ্য মুরব্বী ইত্যার মুরব্বী রে প্রজাবিলি হদ্দুর জমিন দিল। এই জমিনতে সে তু মক্কারত তারার মুরব্বী হলরে কিছু জায়গা দিয়ে রেডাইন তো তুই এনে বখন দিলে জমিদার হলিয়া দে। এবার জমিদার হল কামরুল হাসান সাইড আইতেছ আমি হামজা আইতেছ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আইতেছ তো খন্য আইতে দিব দে জিবা ওলো মালিক ইবা আইব দিল ন ওলো মালিক ওলো মালিক যারা আসিলেন বাজি হলে তবা করন বই আল্লাহর কাছে। তোমারা যে স্লোগান দিও একবার জয় বাংলা জয় বাংলা স্লোগান দিও দে ইবে এখন ভারত হতো এদের কি জয় শ্রীরাম জয় শ্রীরাম জান্নানদের পত্রিকার নাম। আর আমাদের এই দিকে যারা সেনাবাহিনী আছে তারা স্লোগান দিচ্ছে কি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আর দিতে তকবীর। একটা কথা মনে ছুটকে আওয়ামী লীগের আব্দুল সামাদ আজাদ বলি পররাষ্ট্রমন্ত্রী আছেন আর মুরব্বী আয় তানে বস সালাম করতাম 91 পার্লামেন্ট তাই তো নুয়ানুয়াগি মাত্র 35 বছর বয়স আয় ফোর এমপি 35 বছর বয়স গেই তোরা আর আব্দুল সামাদ আজাদ হতে শাহজাহান ও তোমার বেগিন গমলায় তাহার যে লিডার খন্দান গমদলায় হয়তো অনারা যে মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দম খোদা আর ফরানে গুরগুর 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 কত হিয়ানত কত দেয়নি পারি নইলে আগে বেকিন পালা লাগে। তো তোমারা যারা ওলমালি বলে জয় বাংলা দিও বাজরে এখন তো আর কোনো লিগ নেই, এখন অজ্ঞ লিগ আছে। ই বলছে হতাশালী ইবার নাম বলছে হতাশালী হ্যাঁ ফেরেশান করত দে কথা হারা নেত্রী ফেরে ফারুই বেগুন দেখি ইউই খাওয়া খাদের দেখি ইউই সালমানে রমান জিয়ালত গেই ইউই আর এটা জিবে আসিনি বউ বলল এত লাইটার এখন সাত দোয়ান সাত দুই বহতা আর কোনো লিখ করতাম না আর ফাটির নাম বলছে হতাশালী
একবালিক বাইরে বাজ। প্রিয় উপস্থিতি, আল্লাহ 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 মেহেরবানি করে দয়া করে হারাম আর হালাল পার্থক্য করে চলবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবে। বর্তমান দেশ ও জাতির এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা যে আমাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসাবে ৩৬শে জুলাই নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতি বজায় রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবে। সাত দোয়ানত যদি হনিকায় ফাড়াই করে, এটা কতক্ষণ আছে তো, সাত দোয়ানত বই ফাড়াই করে দিন, তোমারা জ্যাং হইবে আর আসবে আবার আইব, এন কথা আছে আছে না নাই? আবার আজি কিয়ামতর ফজর হইব, আবার এবার স্বপ্ন ইন শেষ। তোমার আর ইবে হইল যেন আর আর মতো নয় ফাঁসির কাজটা গিয়ে দাইয়ে না আর দাইয়ে না আর গো। আল্লাহ হযরত দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ তুরস্ক বলেছিল চলেন আমার দেশে, পাকিস্তান বলছিল আসেন আমার দেশে, ইরান বলছিল আমাদের দেশে আছেন। আল্লাহ হযরত সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি শহীদ বলেছিল এই দেশে জন্মগ্রহণ করেছে, কোরআনের কাজ করার জন্য আল্লাহ আমাকে বাছাই করেছেন, যদি মরতে হয় এই দেশে মরব, বিদেশে যাব না। আর তোমরা কি হইও পার্লামেন্টত শেখের বেটি পালাবো না, হইলে না হইলে বাজে সংসার দায় শেখ মুজিবুর মাইয়ে বুয়া আমি পালাবো না। তো এখন যে তুমি দায়ীও তাহলে তুমি তো শেখ মুজিবুর মাইয়া নো, এই আওয়ামী লীগের মানুষেরা ওনারা সাত দমত হইলেন দে, অথবা তোমারা যে দায়ী হইলে শেখর বেটি নয়। তো এখন যে দায়ী তাহলে উনি হলো হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর মাইয়া, শেখ মুজিবুর মাইয়া না, নরেন্দ্র মোদীর মাইয়া। প্রিয় ভাই সব, আসুন দেশ যেমন জাতির স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে আপনারা সবাই এক থাকবে। ও মারে মা আওয়ামী লীগের দাফর প্রাইমারি স্কুলের সৌরি লেবু এটাও আওয়ামী লীগের দালাল, ওটা আর ৩০,০০০ টেরিয়া বলিবি অনন পঞ্চায় অন মদরসার একখান সুপারগিরি একখান সৌরি এডে আর রেডিয়ার যারা ফাতিনে তল আছিল ফাড়াগো রোল কত আরে ২০,০০০ দিয়া পড়িবি গরিকেন নগর হন না, এলে হাজার হাজার আছে আর হাজার লিস্ট। ওরে বাপরে বাপ, ৮ সালত বক্তৃতা, আর যদি ক্ষমতা যায় গড়ে গড়ে চাকরি দেব, ১০ টাকা কেজিতে চাউল খাও, ডিজিটাল বাংলাদেশ করব। আর আহ জয় ফোনলায় গড়ে গড়ে চৌরি দিবে, আর আপনিকে বেকান্ন থেকে ও বাজিরে ১১ সালে তাই দিলাম দে গড়ে গড়ে চাকরি দেওয়ানোর বদলিয়া গড়ে গড়ে মামলা, গড়ে গড়ে হামলা, গড়ে গড়ে পুলিশ, গড়ে গড়ে তল্লাশি। এইসব দাঁড়াইয়া নো বুঝি গড়ে গড়ে চাকরি আসলে ও হইয়ে দিয়ে যান। আর যদি ক্ষমতা যায় ঘরে ঘরে তোমার পুলিশ পাঠাই হতাই যান বললি কান্দি যারা যদি হয় আয় দৌ মিক্কা যাই অনারা বুঝিবেন দে এটা আসলে উত্তর মিক্কা যাইব। এটা যদি হয় যে আয় ফুমিক্কা যাইম অনারা বুঝিবেন দিতে ফসিমিক্কা যাইব। ও হল যে এন্ডুলিয়া সিটিং, এন্ডুলিয়া বাট ফারুন, ও হল যে ফেরাউনের গোষ্ঠী। আয় ওরা খনিকা তাইলে সাম্মাই আয়ের আরে প্রমাণ কর, আয় প্রমাণ করিম দে তোরা ফেরাউনের গোষ্ঠী, এজিদের গোষ্ঠী তোরা। প্রিয় ভাই সব, এই জন্য আসুন আমি যে আমলগুলার কথা বলেছি এই আমলগুলা করবে। দুর্নীতিতে দেশ শেষ। ১৬ জন মানুষ বাংলাদেশের ৮৩% সম্পদ লুট করে ফেলেছে। খেয়াল লাভ দে ভূমিমন্ত্রী সরকারি অফিসার ঘুষ ছাড়া ওনারা এডে হন হত্যান বাইর করে পারবে না ভূমি ওষুধ, অথচ ঘুষ দেনেওয়ালা ঘুষ নেওয়ালা দুইজনেই জাহান্নামী হারাম। তো তুই এন করি ওটা ভূমি অফিসার মেট্রিক পাস করে সৌরি এখন টিয়াদি ঘুষ করতে ও মারে ঘুষ টিয়া দিয়ে রে রিয়াজউদ্দিন বাজার ৩ দোয়ান লই ফেলে ই বল যে ভূমি অফিসার ওই ৪ বছর ব্যবসা করি একখান দোয়ান লইতে পারে, এটা ৩ লই ফেলে এই ৩ সরম বাদ এলাম দে ওগা সরকারি অফিসার
বাড়ি বেঁধে দিয়ে আনোর দাম 2.5 কোটি নিয়ে। আমার দেশের প্রবাসীরা সৌদি আরব, দুবাই, আবু দুবাই, কাতার, কুয়েত যাইয়া দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে দেশের উন্নতির জন্য রিমিটেন্স পাঠাচ্ছে, রেমিটেন্স যোদ্ধা। আর তোরা রেমিটেন্স বেগুন খাই দেশের ফতানা বানাই ফেলাইস, বানাই ন বানায় খন নবাজি। এই জন্য ভাইও দেশেরও ভালোবাসেন, দেশ নতাইলে যেন আর কারোর মুসলমানের দেশ নেই। হাই রে হাই 17 লক্ষ মানুষ অন্যরা খনিকে লেগে এই জন্য কি বানাবে তোর জীবন তারা খারাপ। কাশ্মীর আজ 83 বছর হিন্দু অলর গোলামি। আমাদের কাছে অনুরোধ করলাম দেশকে আপনারা ভালোবাসবেন।